তৃষা দরজা খুলতেই দেখল তার শ্বশুর নতুন জামাইয়ের পোশাক পরে আছে, আর তার সাথে নতুন বউয়ের পোশাকে এক ভদ্রমহিলা দাঁড়িয়ে তার দিকে মিটিমিটি হাসি দিয়ে তাকাচ্ছে। কি ব্যাপার, উনি কে? আর আপনি এভাবে নতুন জামাইয়ের মতো সেজে গুজে আছেন কেন? তৃষার শ্বশুর জালালউদ্দিন বলল, আমি বিয়ে করেছি বৌমা, আর এটা হচ্ছে তোমার নতুন শাশুড়ি, ওর নাম দিলরুবা। তৃষা অবাক হয়ে বলল, আপনি কি পাগল টাগল হয়ে গেছেন? দুদিন পরে কবরে যাবেন। আপনাকে কে বলেছে বিয়ে করতে? আর এই মহিলার কি মাথা খারাপ যে আপনাকে বিয়ে করতে যাবে? এই মেয়ে, সম্মান দিয়ে কথা বলো। তোমার শ্বশুরকে আজকে থেকে সম্মান দিয়ে কথা বলবে। এখন থেকে ওনার ভালো খারাপ দেখার দায়িত্ব আমার, আর ওনার সাথে কে ভালো ব্যবহার করলো আর কে খারাপ ব্যবহার করলো সেটাও দেখার দায়িত্ব আমার। তুমি কিছু মনে করো না নতুন বউ, হঠাৎ করে সারপ্রাইজ দিলাম তো তাই। বৌমা অবাক হয়ে গেছে, কি বলতে কি বলছে ঠিক নেই। বাবা, আপনি কি সত্যি সত্যি বিয়ে করেছেন আবার? হ্যাঁ, তাতে দোষের কি? বউ চলো এখন আমরা ঘরে গিয়ে বসে কথা বলি। জালালউদ্দিন তার নতুন বউকে নিয়ে ঘরের ভেতর চলে গেল। তৃষা কি করবে বুঝতে না পেরে নিজের ঘরে গেল স্বামীকে ফোন দিতে। ওদিকে তৃষার স্বামী ইমতিয়াজ একটা বিদেশি প্রাইভেট কোম্পানিতে জব করে, তার কাজের অনেক চাপ। এমন সময় বউয়ের কল আসলে সে না পারতে কলটা রিসিভ করে বলল, গুরুত্বপূর্ণ কিছু কি বলবে? কেন, গুরুত্বপূর্ণ না হলে কি তোমার সাথে আজকাল কথা বলা যাবে না? আরে বাবা, রেগে যাচ্ছ কেন? আমি অনেক ঝামেলার মধ্যে আছি। বস আমাকে অনেকগুলো কাজ একসাথে দিয়ে চলে গেছে, তাই বলছি ইমার্জেন্সি কিছু বলতে হলে বলো, না হলে পরে কথা বলতে পারি। আমি তোমাকে যেটা বলতে ফোন দিয়েছি সেটা থেকে ইম্পর্টেন্ট আর ইমার্জেন্সি এই মুহূর্তে কিছুই হতে পারে না। তুমি শুনলে হয়তো খুশি হবে, তোমার বাবা আর একটা বিয়ে করেছে এই বয়সে। ইমতিয়াজ লাফিয়ে দাঁড়িয়ে বলল, কি বলছো? বাবা বিয়ে করেছে মানে কি? তুমি কি এই মুহূর্তে আমার সাথে মজা করছো? তৃষা বিরক্ত হয়ে বলল, তোমার বাবার এই বিষয়টা নিয়ে মজা করার মতো কোনো মুড আমার নেই। ওই মহিলা ঘরের মধ্যে ঢুকে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, দেখলেই আমার গা হাত পা জ্বলছে। আশেপাশের লোকজন কথা বলা বলে শুরু করে দেয় কিনা কে জানে। তুমি এটা আমাকে কি শোনালে? আমার তো কাজে মন বসবে না। আমি কাজগুলো যত দ্রুত সম্ভব শেষ করে বাসায় আসছি। এদিকে তৃষা রান্নাঘরে গিয়ে দেখে তার শ্বশুরের নববধূ রান্নাঘর থেকে ভাত বেড়ে নিচ্ছে। কি ব্যাপার, আপনি এখানে হাত দিচ্ছেন কেন? আমি এখন থেকে তোমাদের পরিবারের অংশ। বাড়িতে যেহেতু শুধু আমরা দুজন মহিলা, তাই রান্নাঘরের কাজে আমরা হাত দিতেই পারি। তৃষা ভাতের পাতিল কেড়ে নিয়ে বলল, মোটেও না, এটা আমার সংসার, আমি রান্না করেছি। ভাত খেতে হলে টেবিলে বসুন, আমি দিব। তখন তার শ্বশুর টেবিল থেকে বলে উঠল, বৌমা, আমি ওকে বলেছি আমাকে ভাত দেওয়ার জন্য। তৃষা এসে বলল, আপনি বুড়ো বয়সে পাগল হয়ে গেলেন কিনা সেটা চিন্তা করছি। কেন বৌমা, তোমাকে যখন ভাত দিতে বলতাম তখন তো তোমার সময় হতো না। টিভিতে তোমার সিরিয়াল শেষ না হলে তুমি আমাকে ভাত দিতে না, তাই আমি আমাকে ভাত দেওয়ার জন্য মানুষ নিয়ে এসেছি। তৃষা অবাক হয়ে বলল, এই সামান্য কারণে আপনি বিয়ে করে নিয়ে আসবেন? দিলরুবা খানুম এসে বলল, এই নাও তোমার খাবার, আজ থেকে তোমার কোনো কিছু কারোর জন্যই বসে থাকবে না। কথাটা তৃষার দিকে তাকিয়ে বলে একটা মুচকি হাসি দিল দিলরুবা। বিকালে ইমতিয়াজ অস্থির হয়ে বাসার কলিং বেল চাপছে বারবার। দরজা খুলল দিলরুবা। এসো বাবা, হাত পা ধুয়ে নাও, আমি তোমার জন্য নাস্তা দিচ্ছি। ইমতিয়াজ কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, আপনি কি সেই মহিলা যাকে আমার বাবা বিয়ে করেছে? এভাবে বলছো কেন? বরং বলতে